মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আজ হিস্ট্রি থেকে একটি প্রশ্নের আমি উত্তর দেব। প্রশ্নটি হলো, বেদের অপর নাম শ্রুতি কেন? তা তোমরা আগে থেকেই জানো যে বেদের অপর নাম শ্রুতি। বেদের অপর নাম শ্রুতি এই কারণে, বেদ কিন্তু শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের অপর নাম শ্রুতি। এবারে কি না, কেন তখন শুনে শুনে মনে রাখতে হতো না? প্রত্নতাত্ত্বিকরা বৈদিক যুগে কোনো লিপির খোঁজ পাননি, অতএব লিপির ব্যবহার তখন ছিল না। তো লিপি না থাকলে লেখা হবে কেমন করে? তাই কি করত ছাত্ররা বা শিষ্যরা কোথায় যেত? গুরুর গৃহে। গুরুর গৃহে গিয়ে সেখানে কি করতো না, গুরুর মুখ থেকে শুনে শুনে তারা মুখস্থ করত। এই মুখস্থ করে নিত, আর মুখস্থের উপর তারা কি বেশি, গুরুরা কি করতো শিষ্যদেরকে মুখস্থের উপর জোর দিত, যার ফলে বেদের আরেক নাম কি? শ্রুতি। শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের আরেক নাম শ্রুতি। তখন লিপির ব্যবহার ছিল না। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে বেদের অপর নাম শ্রুতি কেন। পরীক্ষা করলে সুন্দরভাবে লিখে আসবে, আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে, আর যদি বুঝতে পারো চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য।